নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। এই বর্ষার দিনে কি রেসিপি বলো তো? এক কথাতে এক চান্সে আমাদের মাথায় আসে, সেটা আর কিচ্ছু নয়, সেটা হচ্ছে গরম গরম চপ মুড়ি তার সঙ্গে লঙ্কা দিয়ে। এই রেসিপির কোনো তুলনাই হয় না। তো আজকে বানিয়ে নিলাম চপ, একদম ঘরোয়া পদ্ধতিতে। এই যে চপের কথা বলছি সেটা হচ্ছে আলুর চপ। আর এই আলুর চপটা বিভিন্নভাবেই আমি দেখেছি লোকে বানায় এবং বিভিন্ন রকমের টেস্ট হয় সেটা। আজকে আমি যেটা বানাবো সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে এবং নিরামিষ পদ্ধতিতে। তো নিরামিষভাবে বানাতে গেলে প্রথমেই একটা ভাজা মশলা করে নিতে হয়। আর ভাজা মশলাটার গন্ধটাই ওই চপের মধ্যে থাকে। সেই ভাজা মশলাটার কিছুই নয়, সেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে প্রথমেই। তারপরে একটা জায়গায় আলু কিছু সেদ্ধ করে নিতে হবে এবং খোলা ছাড়িয়ে সেই আলুগুলোকে মাখতে হবে। আর মাখতে গেলে কী কী উপকরণ লাগে সেটা আমি পরপর বলছি। প্রথমে তো লবণ অবশ্যই লাগে, তারপরে গোটা গরম মশলা গুঁড়ো, ওটাও তাই শুকনো খোলায় ভেজে, তারপরে ভাজা মশলা গুঁড়ো যেটা আগেই করে রেখে দিয়েছিলাম, এই দুটো দিতে হবে। তবে এরপরে বলে দিচ্ছি যে গোটা গরম মশলা গুঁড়ো যেটা, সেটা কিন্তু দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ এই দুটোকেই শুকনো খোলায় ভেজে, তিনটেকে শুকনো খোলায় ভেজে দিয়ে দিতে হবে। তার সঙ্গে 2-4টে গোলমরিচও দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে একটুখানি সামান্য, মানে 1/4 অংশ, একটা ছোটো চামচের 1/4 অংশ খাবার সোডা। আর দিতে হবে কুচি কুচি করে কাটা ধনে পাতা। তো ধনে পাতাটা অপশান, ওটা দিতেও পারো নাও দিতে পারো। এইভাবে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। তবে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে পারো যারা কাঁচা লঙ্কা কুচি খেতে ভালোবাসো। আলুটা মাখার সময় যদি দেখা যায় যে খুব চটচট করছে, মানে কিছুতেই উঠতে চাইছে না, সেক্ষেত্রে একটুখানি বেসন এতে দিয়ে দিতে পারা যায়। আর বেসন দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে গোলা গোলা করে, মানে লেচি করার মতো লেচি করে নিতে হবে। আর তারপর যে শুকনো গুঁড়ো বেসনে সেটা একটু মাখিয়ে নিলে হাতে চ্যাপটা চ্যাপটা করে দিলে ভালো মতো উঠে যাবে। তো এইভাবেই চপটার আগে ভেতরের যে পুরটা সেটা বানিয়ে নিতে হবে। তারপরে আরেকটি পাত্রে ভালো করে মোটা করে বেসনের মধ্যে একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সামান্য একটুখানি খাবার সোডা মাখিয়ে নিয়ে তারপরে ওই যে হাতে চ্যাপটা করে পুরগুলো করা হয়েছিল সেটাতে ডুবিয়ে তেলে দিতে হবে। তেলটা কিন্তু একদম ফুটন্ত হবে না, কারণ ফুটন্ত হলে কিন্তু বাইরেটা কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। সেই জন্য তেলটা অতটা ফুটন্ত হবে না, কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে, তবে একদম যেন ঠান্ডা না থাকে। আর এইভাবে শেপও দিতে পারা যায়, যেরকম ইচ্ছা শেপ দিলে সেই অনুযায়ী একই প্রসেসে ভেজে নিলে জিনিসটা খেতে খুব সুন্দর হবে। তো যাই হোক, এই বর্ষাকালে বিকেলের দিকে এক বাটি মুড়ির সাথে এই জাতীয় একটা চপ থাকলে, আর যদি 1 কাপ চা থাকে, যাদের চায়ের নেশা তাদের ক্ষেত্রে বলছি, তো তাহলে তো আর কোনো কথাই হবে না, এই বর্ষাটাও আনন্দ করে কেটে যাবে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। আজকের মতো